21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত সহপাঠী ও ছোট বড় ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি ইতিহাসের শিক্ষা, বাংলার বুকে জলে বিজয়ের দীক্ষা। মাতৃভাষার তরে যারা দিল প্রাণ, তাদের ত্যাগে মোরা আজ গর্বিত সন্তান। আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে আমাদের পূর্বসূরীরা যে সাহস, ত্যাগ এবং আবেগের উদাহরণ সৃষ্টি করেছিলেন, তা শুধু আমাদের নয়, বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদার জন্য সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। 1948 সালে পাকিস্তান সরকার যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করল, তখন বাঙালি জাতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। কারণ মাতৃভাষা শুধু একটি ভাষা নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস এবং পরিচয়ের মূর্ত প্রতীক। মাতৃভাষার প্রতি ভালোবাসা, নিজস্বতাকে ধরে রাখার তাগিদ এবং বাঙালির স্বকীয়তাকে রক্ষা করার জন্য বাংলার দামাল ছেলেরা নিজের জীবন উৎসর্গ করতে কুণ্ঠিত হয়নি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বার এবং আরও অনেকেই জীবন দিলেন বাংলার মর্যাদা রক্ষার জন্য। তাদের সেই রক্তস্নাত পথ ধরেই আমরা পেলাম মাতৃভাষার অধিকার। সেই সংগ্রামের ফলেই আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের জন্য 21শে ফেব্রুয়ারি কেবলই শোকের দিন নয়, এটি আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই দিনটি আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অধিকার আদায় করতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় থাকতে। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এটি শুধুমাত্র আমাদের গৌরব নয়, বরং বিশ্বব্যাপী সব ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মানের প্রতীক। মাতৃভাষার গুরুত্ব কেবল আমাদের পরিচয় সীমাবদ্ধ নয়, এটি একটি ভাষাভিত্তিক শিক্ষা, যোগাযোগ এবং সৃজনশীলতার জন্য অপরিহার্য। প্রিয় সুধী, আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, আমরা আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করব, আমরা বাংলা ভাষার সঠিক চর্চা করব, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করব এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরব। আমরা যেন ভুলে না যাই, ভাষা হলো আমাদের আত্মার ভাষা। মাতৃভাষার প্রতি যত্নবান হওয়া মানে আমাদের অস্তিত্বের প্রতি দায়বদ্ধ থাকা। সবার প্রতি আমার আহ্বান, আমরা যেন আমাদের মাতৃভাষাকে সব স্তরে সমৃদ্ধ করি। ভাষার সৌন্দর্য ও শক্তিকে কাজে লাগিয়ে আমরা যেন একটি সুখী, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।